আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, আমার দাদির 40 আমি একা না, ফ্যামিলি সহ এখানে আমরা 2 জন মজা করছি ছাদের উপর। আর আমরা 2 বোন ছাদের উপরে ফিল নিতেছি নদীর। তারপর একটু রেস্ট নিয়ে বাসায় এসে পড়ছি। তারপরে এই তো বাইরে বেরোইছি, রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম দাদির কবরের সামনে। তারপর একটি সাক্ষ্যতে উঠছি, তারপর একটা সাক্ষ্য দেখলাম, সাক্ষ্যতে উঠে পড়ছি। আর গ্রামে আসছি, সাক্ষ্যতে উঠবো না এটা কোনো কথা হইলো? অবশ্য। তারপরে সব দলবল নিয়ে গোসল করতে গেলাম। গোসল করতে যেয়ে অনেক মজা করতেছি, সবাই একসাথে অনেকদিন পরে গোসল করলাম। এইখানে একটা ঘটনা ঘটছে, আমাকে আমার ভাই আমার ভাস্তি 2জনের চুপ খাওয়াইছে আমাকে। আমার ভাইয়ের মেয়ে বলতেছে, ফুপ্পি অনেকদিন পরে পাইছি, আজকে আপনার একটা চুপ দিব। মাশাআল্লাহ, কত সুন্দর নদীটা দেখছেন। রাব্বি লাফ মারবো কিন্তু ভয় পাইতেছে, কিন্তু এই যে ফাইনালি লাফটা দিয়ে ফেলছে। ওর লাফ দেখলাম আর আমি পাও চুবাইতেছি, ভালোই লাগতেছে। তো আমাদের গোসল শেষ হয়ে এখন যাচ্ছি বালাগোবাজের ব্রিজ আছে সেখানে যাচ্ছি। আর রাস্তায় দেখতেছি ধান নিতেছে ওনারা নিউ স্টাইলের। এই তো বালাগোবাজের ব্রিজ। তারপর বাসায় চলে গেছি। বাসায় চলে এসে আমি তো অবাক যে সব কাজ শুরু করে ফেলছে, চেয়ারগুলো আনছে এখানে দেখলাম। তারপর লোকজন কাজ কাম করতেছে সেটাও দেখলাম। তো ফাইনালি এই জায়গাটার মধ্যে কাজ হবে, তো এই জায়গাটা কাজ চলতেছে। তারপরে আমি চলে গেলাম দাদির কবরে চলে আসছি। আর আমার বাবা এখানে কবরটা দেখে কান্না করছে। আমার বাবা কান্না করছে, আর কবরটার খুবই বাজে অবস্থা। আমি কবরটা সাফ করছি। আজকে হলো পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। এই ভিডিওটি আরো আগে বানাইছি, আপলোড করতে পারিনি। যাই হোক, তো এই যে আমরা হলাম পাট খেতে ঢুকে গেছি, আমি হাঁটতেছি। আর আমার ক্যামেরাম্যান হলো আমার আরেকটা বাস্তি, ও ভিডিও করছে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো আজকেই। তো এখন সাক্ষ্যটা পার হয়ে বাসা যাচ্ছি, বাসা যেয়ে আমরা রওনা দিব। তো আজকে এই যে আমাদের আগরবাতি, এখন আমরা দাদির কবরে আগরবাতিরা ধরাবো, ধরে কবরটা জিয়ারত করব। এই যে আমার দাদির কবর, এই যে রওনা দিয়ে দিছি। এই যে রওনা দিয়ে দিছি, আমি গাড়িতে উঠে গেছি। যে তুফান বাতাস, তাও ভালো লাগতেছে, গাড়িতে উঠে গেছি। তার দাদি কবরে আমি জিয়ারত করছি, আগরবাতি ধরাইছি। তো আল্লাহ হাফেজ, আজকের মতন এই পর্যন্ত। আমার তো মন চাইছে আরো কয়েকটা দিন থাকি দাদির পাশে।